এই গাইজ নতুন আইটি ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল কি কাজ, মানে নিত্যদিনের যা যা কাজ, তাই না বলো? প্রতিদিন যদি এই কাজগুলো একটু আলাদা আলাদা হতো তাহলে কত না ভালো হতো, তাই না বলো? কিন্তু প্রতিদিন ঘুরে ফিরে রাত পোহালে সেই একই কাজ, কি আর করা যাবে বলো? কাজগুলো তো আর ফেলে রাখা যায় না, কাজগুলো করতেই হবে। যতই তোমার শরীর খারাপ থাকুক বা অন্য কোনো অসুবিধা থাকুক, কিন্তু এইসব কাজ ফেলে রাখা যায় না। তো চলে এসেছি আমরা আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে। তো দেখো আজকে চলে এসেছি আমরা হচ্ছে কলেজে। তো কলেজে আমাদের আজকে আর একটু কাজ ছিল, তো সেই কাজটাই করতে এসেছি। আসলে আমাদের সামনে এক্সাম আছে, তো এখন আমাদের কলেজে প্রজেক্ট জমা নেওয়া হচ্ছে। তো প্রতিদিনই মানে কি একটা একটা সাবজেক্ট নিচ্ছে জমা। তো এর আগের দিন এসেছিলাম, তো সেদিন একটা দিয়েছিলাম, তোমাদের তো শেয়ার করেছিলাম। তো আজকে আবার আর একটা। তো আমরা এই সাইডে দেখতে এসেছিলাম যে ওখানে জমা নিচ্ছে কিনা। আসলে প্রতিবার ওখানে জমা নেয়, কিন্তু এবার হচ্ছে অন্য রুমে জমা নিচ্ছে। তো চলো। আর এই যে আমাদের এই কলেজটা দেখো, ঘাস হয়ে কি হয়েছে চারের সাইডে। তো এটা হচ্ছে পাকুয়াহাট ডিগ্রি কলেজ। তোমরা কে কে চেনো? তোমরা যদি কেউ চিনে থাকো প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? তো দেখো এই যে চারি সাইডে কলেজের ঘাস হয়ে গেছে খুব, কিন্তু ভালো লাগছে, তাই না বলো? আর আমাদের কলেজে দেখো এই সাইডের মানে কলেজের ভেতর দিয়ে রাস্তা আছে, আর ওপরে বড় বড় গাছগুলো আছে। আর এই রাস্তা দিয়ে যেতে ভালো লাগে, কত সুন্দর, মানে রোদ নিয়ে ছায়া চারি সাইডে। তো চলো আমরা যেতে থাকি, আর তোমরা আমার ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো আমরা এখানে দেখছিলাম যে কোনো প্রজেক্ট আর দিয়েছি কিনা। তো না, দেয়নি, দিলে তো জানতেই পারবো। তো চলো ওপরে যাওয়া যাক। আর এতগুলো সিঁড়ি ভেঙে, মানে কি বলবো, পা খুবই ব্যথা করছিল, সেই 3 তলায় উঠতে হচ্ছে। কতগুলো সিঁড়ি, একদম বিরক্ত লাগছিল এতগুলো সিঁড়ি ভেঙে ভেঙে আসতে। তো এই যে আমরা এখন চলে এসেছি, আর সবাই হরান হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ওরা মানে এনার্জি নেই বলতে গেলে সবার। তো তারপরে এই যে দেখো রুমে চলে এসেছি, আর এই যে এখন জমা দেবো, আর অনেক স্টুডেন্টই চলে এসেছে। তো আমাদের প্রজেক্ট জমা দেওয়া হয়ে গেছে, এখন গাড়িতে উঠে গেছি। আর তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো টুরু লাভ, দেখেছো? ঘাড়ে হাত দিয়ে একদম যাচ্ছে, এটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো, আর এটা দেখে আমরা খুব হাসছিলাম। তো তারপরে বাস থেকে নেমে চলে এলাম সোজা দোকানে। তো এখানে আমার ফ্রেন্ডরা কিছু জিনিস নিচ্ছিল, আর আমি এই কানেরটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো ভেবেছিলাম পরের দিন নিয়ে যাব, কিন্তু পরের দিন এসে দেখি কানেরটা বিক্রি হয়ে গেছে। আসলে ভালো জিনিস থাকে না, তাই না? তো চলো, কি আর করা যাবে। তো এই বাড়িতে চলে এসেছি, আর আজকে রান্না হয়েছে এই যে মাছের ঝোল, চিচিঙ্গা ভাজা, পাট শাক ভাজা, সাথে আছে লেবু। তো খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পর আবার বিকালবেলা ফিরে এলাম তোমাদের সামনে। তো দেখো এই যে সোনাটাকে নিয়ে আমি একটু মাঠে আসলাম। তো একটু বললাম যে, মানে ও তো কথা এখনও ঠিকঠাক স্পষ্ট শিখিনি, তো তাও মানে আদো আদো করে বলে, খুবই ভালো লাগে। তো বললাম যে ঠিক আছে চলো তোমাকে মাঠে নিয়ে যাই একটু খেলোয়াড়ে। দেখো মাঠে কত আনন্দ পাচ্ছে, দেখেছো? কত সুন্দর মাঠে খেলছে, একদম খুবই আনন্দ পাচ্ছে। ছোটো বাচ্চাদের এইসব আনন্দ দেখতে কিন্তু ভালো লাগে, তাই না বলো? তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিই, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমরা শুনতেই পাচ্ছ আওয়াজ, দেখেছো বন্ধুরা? আমার কাছে কিন্তু চলে এসেছে ছোট্টটা কিন্তু আমার কাছে এখন বসে আছে আমার পাশে, আমি ভয়েস দিচ্ছি, আর ছোটটা কিন্তু শুনছে। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।